সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম কোড। আজকে আমরা সলভ করতে চলেছি হচ্ছে যে এই প্যাটার্নটা আজকে আমরা সলভ করেছি। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, একটা স্কোয়ার প্যাটার্ন জাস্ট একটু দেখে আছে এদিকে, রাইট? তো চলো ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করে নিই। তো চলো, আমাদের ডায়াগ্রাম ইজ নাও রেডি। তো ফার্স্টে তোমরা দেখো যে এখানে আই কি ইনিশিয়ালাইজ করছি 0 থেকে, অর্থাৎ রো আছে হচ্ছে যে 4টে এবং কলাম আছে হচ্ছে যে 7টা। তো চলো আমরা কলামটাকে নিয়ে ভাববো না, আমরা জাস্ট ভাববো রোটাকে নিয়ে এবং এর ভেতরে যে স্টারগুলো আছে সেটাকে নিয়ে। তো ফার্স্টেই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানেও দেখো আউটার লুপের ভিতরে দুটো জিনিস তোমাকে প্রিন্ট করাতে হবে। ফার্স্টে হচ্ছে যে এই স্পেস, তারপর স্টার, স্পেস স্টার, স্পেস স্টার স্টার। অর্থাৎ আউটার লুপের ভিতরে দুটো ফর লুপ হবে, ওয়ান ইজ ফর প্রিন্টিং স্পেস অ্যান্ড ওয়ান ইজ ফর প্রিন্টিং জাস্ট সিম্পলি স্টার। ওকে, তো একটা হবে স্পেস ভেরিয়েবল আর একটা হবে স্টার, অর্থাৎ জে, স্টার মানে জে। তো চলো ফার্স্টে রিলেশনটা বিল্ড করে নিই। তো চলো আমরা আইকে ইনিশিয়ালাইজ করেছি এস অর্থাৎ হচ্ছে স্পেস। আমরা এখানে স্পেসের অভাবের জন্য আমরা স্পেসকে লিখতে পারি নাই, তো এস কনসিডার করে না এবং তারপর স্টার। আয়ের ভ্যালু যখন 0 তখন স্পেস কটা, 1 2 3 তিনটে, এবং স্টার কটা, স্টার হচ্ছে 4টে। আয়ের ভ্যালু যখন 1 তখন স্পেস কটা, স্পেস হচ্ছে 2টো এবং স্টার কটা, 4টে। আয়ের ভ্যালু যখন 2 তখন স্পেস কটা, স্পেস হচ্ছে 1টা এবং স্টার কটা, স্টার হচ্ছে 4টে। আয়ের ভ্যালু যখন 3, স্পেস কটা, স্পেস হচ্ছে 0 এবং স্টার কটা, স্টার হচ্ছে যে 4টে। তাহলে এখানে আমাদের কন্ডিশনটা লক্ষ্য করো, কন্ডিশনটা হচ্ছে যে আই যখন 0 তখন স্পেস 3টে, 1 2 3 1 3 0, অর্থাৎ রিলেশনটা কি হবে, রিলেশনটা জাস্ট সিম্পলি 3 মাইনাস আই। দেখো ফার্স্টে 3 মাইনাস 0 ইকুয়াল টু 3, সেকেন্ডে 3 মাইনাস আই 1 ইকুয়াল টু 2, 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 এবং 3 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো 3 2 1 0 মিলে গেল। এবং স্টার দেখো প্রত্যেকটাতেই 4টে, মানে সব স্টার সবসময় প্রত্যেকটা রোতেই 4টে, অর্থাৎ 4-এর সমান হবে, অর্থাৎ জে এর মান 4-এর সমান হবে। অর্থাৎ যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে না, ইনিশিয়ালাইজ 0 থেকে হচ্ছে, তোমরা লেস দেন 4 লিখবে, অর্থাৎ লেস দেন জাস্ট 4, আর কিছু করতে হবে না। তো চলো এবার আমরা দেখে নিই 4টা। তো ফার্স্ট আমরা ইনসার্ট করছি হচ্ছে ফর লুপ ইন্ট আই কে কোথা থেকে ইনিশিয়ালাইজ করেছি, 0 থেকে, এবং আই কত দূর যাবে, আই যাবে হচ্ছে 3 পর্যন্ত 0 থেকে, অর্থাৎ লেস দেন 4, এবং আইকে আমরা ইনক্রিমেন্ট করাবো, রাইট? প্যারেন্থেসিস ক্লোজ, কার্লি ব্রেসেস স্টার্ট। এর ভেতরে আমরা ফার্স্ট ফর লুপ লিখছি, অর্থাৎ ফার্স্ট ইনার লুপ হচ্ছে স্পেসগুলোকে প্রিন্ট করানোর জন্য, রাইট? তাহলে আমরা ইন্ট স্পেসকে স্মলে মানে সংক্ষেপে এস লিখলাম এবং স্পেসকে ইনিশিয়ালাইজ করছি 0 থেকে। কন্ডিশন কি হবে, কন্ডিশন এই রিলেশনটা লেস দেন এই রিলেশনটা হবে, যেহেতু 0 থেকে ইনিশিয়ালাইজ করছি, 0 থেকে ইনিশিয়ালাইজ করলে কি এখানে লেস দেন হবে। এবং সেকেন্ড প্রপার্টিটা কি হবে, এই যে রিলেশনটা বিল্ড করেছি আয়ের সঙ্গে স্পেসের যে রিলেশনটা 3 মাইনাস আই, সিম্পলি ইউ ক্যান রাইট 3 মাইনাস আই এবং এস প্লাস প্লাস, প্যারেন্থেসিস ক্লোজ, কার্লি ব্রেসেস স্টার্ট। আমরা এর মধ্যে প্রিন্ট করাবো হচ্ছে যে স্পেসটাকে, অর্থাৎ আমরা স্পেস প্রিন্ট করানোর জন্য এই লুপটা ইউজ করলাম, এবং এরপরে আমরা আবার লুপ ইনসার্ট করবো, একটা ফর লুপ। এই ফর লুপটা হবে হচ্ছে যে জে কে প্রিন্ট করানোর জন্য, মানে স্টারকে প্রিন্ট করানোর জন্য। তাহলে জে ইনিশিয়ালাইজ কোথা থেকে হবে, 0 থেকে। এবং কন্ডিশন কি হবে, কন্ডিশন যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে সেহেতু লেস দেন দেবো, এবং প্রত্যেকবারই দেখো 4, প্রত্যেকবারই 4, যদি 0 থেকে মানে প্রত্যেকবারই 4টে করে স্টার প্রিন্ট হচ্ছে, মানে 0 1 2 3, তাই তো? তাহলে লেস দেন 4, অথবা তোমরা এখানে লেস দেন ইকুয়াল টু 3 লিখতে পারো, যেহেতু 0 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে না সেই জন্য আমরা এখানে লেস দেন লিখছি। যদি 1 থেকে ইনিশিয়ালাইজ হতো তাহলে ইকুয়াল টু 4 লিখতাম, লেস দেন ইকুয়াল টু 4। এখানে তোমরা যদি 0 থেকেও স্টার্ট করো, এখানে তোমরা যদি লেস দেন 4 না লিখতে চাও, তোমরা লেস দেন ইকুয়াল টু 3 লিখতে পারো। তো আমরা 4বার 4টে করাতে হচ্ছে, মানে 4টে স্টার প্রিন্ট করাতে হচ্ছে, 4বার রিপিট করাতে হচ্ছে। 4বার রিপিট করাতে হলে 0 থেকে যদি স্টার্ট করি 0 1 2 3, তাহলে তো 3 পর্যন্ত 4বারই হয়ে যাচ্ছে, তাহলে লেস দেন 4 লিখলাম। এবং এরপর আমরা জে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করাবো, রাইট? এবং এরপর প্যারেন্থেসিস ক্লোজ, কার্লি ব্রেসেস স্টার্ট। এখানে আমরা সিম্পলি লিখে দেবো হচ্ছে প্রিন্টে স্টার এবং কার্লি ব্রেসেস ক্লোজ। এবং এই রোগুলোকে পরপর প্রিন্ট করানোর জন্য আমরা কি করব, নিচে প্রিন্ট করানোর জন্য আমরা এখানে নেক্সট লাইন ক্যারেক্টারকে প্রিন্ট করাবো, অর্থাৎ ব্যাকস্ল্যাশ এন। এবং আমাদের কোড ইজ নাও রেডি। এবার চলো এক্সিকিউশনটা দেখে নিই। এক্সিকিউশনটা চলো দেখে নিই। আই এস অ্যান্ড জে, আই এর ভ্যালু এখন কত, 0। কন্ডিশন চেক হবে, আই কি 4-এর থেকে ছোট, হ্যাঁ আই 4-এর থেকে ছোট, তাহলে কন্ট্রোল উইল এন্টার হিয়ার।
এবার এই স্পেস অর্থাৎ স্পেস প্রিন্ট করার লুপটাতে ঢুকেছে, এস এর ভ্যালু হয়ে আছে 0, কন্ডিশন চেক হবে যখন 0 আই এর ভ্যালু 0 তখন 3 মাইনাস আই এর ভ্যালু কত 3, তাহলে কন্ডিশন চেক হচ্ছে ইজ এস লেস দেন 3 মাইনাস আই, অর্থাৎ 0 কি 3 এর থেকে ছোট, হ্যাঁ 0 3 এর থেকে ছোট, তাহলে এক্সিকিউট দিস স্পেস, অর্থাৎ এই লাইনটা একটা স্পেস এক্সিকিউট করালো। এরপরে এস এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো যে 1, কন্ডিশন চেক হবে 1 কি 3 এর থেকে ছোট, হ্যাঁ 1 3 এর থেকে ছোট, তাহলে আবার একটা স্পেস অ্যাড করলো, প্রিন্ট করালো। এরপর এস এর ভ্যালু রিটার্ন করলো, এস এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো 2, এবার কন্ডিশন চেক হবে 2 কি 3 এর থেকে ছোট, হ্যাঁ 2 3 এর থেকে ছোট, তাহলে আবার এই লাইনটা রি এক্সিকিউট করবো, অর্থাৎ আবার একটা স্টার প্রিন্ট করালো, স্পেস প্রিন্ট করালো। এবার ইনক্রিমেন্ট হয়ে হলো 3, এবার 3 কি 3 এর থেকে ছোট, 3 ইজ 3 লেস দেন 3, নো 3 ইজ নট লেস দেন 3, তাহলে কন্ডিশন ইজ ফলস, তাহলে কন্ট্রোল উইল এক্সিট ফ্রম দিস লুপ অ্যান্ড এন্টার ইন দিস লুপ, অর্থাৎ এবার স্টারের ভ্যালু প্রিন্ট করার যে লুপটা এসেছে, জে এর ভ্যালু হয়ে আসে 0, তাহলে কন্ডিশন চেক হবে 0 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 0 4 এর থেকে ছোট, তাহলে এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ স্টার প্রিন্ট করিয়ে দিল। জে এর ভ্যালু রিটার্ন করলে ইনক্রিমেন্ট হয়ে হলো 1, 1 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 1 4 এর থেকে ছোট, তাহলে ইট উইল রি এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ আবার একটা স্টার প্রিন্ট করালো, রাইট। আয়ের ভ্যালু জে এর ভ্যালু রিটার্ন করলো, জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো হয়ে হলো যে 2, ইজ 2 লেস দেন 4, ইজ 2 ইজ লেস দেন 4, তাহলে রি এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ এই লাইনটা এক্সিকিউট হলো। এরপর আবার রিটার্ন করলো, জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো 3, 3 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 3 4 এর থেকে ছোট, তাহলে ইট উইল এক্সিকিউট দিস লাইন এগেন, অর্থাৎ আবার একটা স্টার প্রিন্ট করলো। এরপর জে এর ভ্যালু রিটার্ন করলো, জে এর ভ্যালু হলো যে 4, 4 কি 4 এর থেকে ছোট, না 4 4 এর থেকে ছোট নয়, তাহলে কন্ডিশন ইজ ফলস, ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ অ্যান্ড ইট ইজ নাও হিয়ার, রাইট। তাহলে প্রিন্ট নেক্সট লাইন, অর্থাৎ এই নেক্সট লাইনে চলে এলো, আয়েরতে আবার গেল যেখানে এসেছিল ফিরে, আয়ের ভ্যালু এবার ইনক্রিমেন্ট হয়ে হলো হচ্ছে যে 1, এবার কন্ডিশন চেক হবে 1 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 1 4 এর থেকে ছোট, তাহলে এই লুপের মধ্যে এন্টার করলো এবং এস এর ভ্যালু হয়ে আছে 0, তাহলে 0 কি যখন এস আয়ের ভ্যালু 1 তখন এই রিলেশনটা কত 3 মাইনাস আয়ের ভ্যালু কত 2, তো রাইট ওকে, তাহলে 0 কি 2 এর থেকে ছোট, হ্যাঁ 0 2 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ একটা স্পেস প্রিন্ট করাবে। তাহলে তারপর এস এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে 1 হলো, 1 কি 2 এর থেকে ছোট, হ্যাঁ 1 2 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল রি এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ একটা স্পেস প্রিন্ট করাবে। এস এর ভ্যালু এখন হলো 2, এবার কন্ডিশন চেক হবে 2 কি 2 এর থেকে ছোট, না 2 2 এর থেকে ছোট না, তার কন্ডিশন ইজ ফলস, ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ অ্যান্ড এন্টার ইন দিস লুপ, অর্থাৎ এই স্টার প্রিন্ট করার লুপটাতে ঢুকলো। এবার জে এর ভ্যালু হয়ে আছে 0 এবং কন্ডিশন চেক হবে 0 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 0 4 এর থেকে ছোট, তাহলে এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ একটা স্টার প্রিন্ট করে দিল। তারপর জে এর ভ্যালু 1 হলো, ইনক্রিমেন্ট হয়ে 1 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ আবার প্রিন্ট করালো, ইনক্রিমেন্ট হয়ে হলো 2, 2 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আবার স্টার প্রিন্ট করালো, স্টার প্রিন্ট করালো। এবার হলো 3, 3 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 3 4 এর থেকে ছোট, তাহলে আবার একটা স্টার প্রিন্ট করালো। এবার হলো 4, 4 কি 4 এর থেকে ছোট, না 4 4 এর থেকে ছোট নয়, তাহলে আর কিছু প্রিন্ট করাবে না, এই লুপটা থেকে বেরিয়ে এলো। এবার এলো নেক্সট লাইনে, আবার এই নেক্সট লাইনে চলে এলো। এবার আবার আয়ের এখানে রিটার্ন করলো, আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো যে এখন হচ্ছে 2, এবার আয়ের সঙ্গে কন্ডিশন চেক হবে 2 কি 4 এর থেকে ছোট, এই কন্ডিশনটা হ্যাঁ 2 4 এর থেকে ছোট, তাহলে ইট উইল এন্টার ইন দিস লুপ, তাহলে এস এর ভ্যালু হয়ে আছে 0, আয়ের ভ্যালু যখন 2 তখন এই রিলেশনটা 3 মাইনাস আয়ের ভ্যালু কত 1, তাহলে এবার কন্ডিশন চেক হবে এস এর ভ্যালু 0, 0 কি 1 এর থেকে ছোট, হ্যাঁ 0 1 এর থেকে ছোট, তাহলে কি করবে, তাহলে কিছুই না, তাহলে একটা স্পেস এখানে প্রিন্ট করাবে, একটা স্পেস এখানে প্রিন্ট করালো, রাইট। এরপর এস এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো 1, এবার কন্ডিশন চেক হবে 1 কি 1 এর থেকে ছোট, না 1 1 এর থেকে ছোট নয়, তাহলে কন্ডিশন ইজ ফলস, ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ অ্যান্ড কন্ট্রোল উইল এন্টার হিয়ার, জে এর ভ্যালু 0 হয়ে আসে, রাইট। তাহলে 0 ইজ 0 লেস দেন 4, ইয়েস 0 ইজ লেস দেন 4, ইট উইল এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ এখানে একটা স্টার প্রিন্ট করালো। যে রিটার্ন করলো, জে এর ভ্যালু বেড়ে হলো যে 1, 1 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 4 এর থেকে ছোট, তাহলে এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ আবার একটা স্টার প্রিন্ট করালো। জে এর ভ্যালু এখানে রিটার্ন করলো এবং ইনক্রিমেন্ট হলো জে প্লাস প্লাস, অর্থাৎ ইনক্রিমেন্ট হয়ে হলো 2, 2 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 2 4 এর থেকে ছোট, তাহলে আবার একটা স্টার প্রিন্ট করাবে। এটা রিটার্ন করলো জে প্লাস প্লাস, ইনক্রিমেন্ট হলো 3, 3 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 3 4 এর থেকে ছোট, তাহলে আবার একটা স্টার প্রিন্ট করলো। এবার হলো যে 4, রিটার্ন করলো যে ইনক্রিমেন্ট হয়ে হলো যে 4, এবার কন্ডিশন চেক হবে 4 কি 4 এর থেকে ছোট, না 4 4 এর থেকে ছোট নয়, তাহলে কন্ট্রোল উইল এক্সিট ফ্রম দিস লুপ অ্যান্ড ইট ইজ নাও হিয়ার, নাহলে নেক্সট লাইনে চলে এলো, রাইট। তাহলে নেক্সট লাইনে চলে এলো, এবার আই যেখানে আই যেখানে শেষ হয়েছিল ওখানে গেল, আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো হচ্ছে 3, এবার কন্ডিশন চেক হবে আয়ের সঙ্গে যে কন্ডিশন আছে 3 আই লেস দেন 4, অর্থাৎ 3 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এন্টার ইন দিস লুপ, অর্থাৎ এই স্পেস প্রিন্ট করার এটাতে গেল। তাহলে এস এর ভ্যালু এখন 0 হয়ে আছে এবং 3 মাইনাস আই, অর্থাৎ আয়ের ভ্যালু যখন 3 মাইনাস আয়ের ভ্যালু কত 0, তাহলে এসও 0, তাহলে 0 কি 0 থেকে ছোট, না 0 0 থেকে ছোট নয়, তাহলে কন্ডিশন ইজ ফলস, তাহলে এই লুপটা আর কোনো রকম ভাবে এক্সিকিউট হবে না। নেক্সট লুপে চলে এলো, জে এর ভ্যালু হয়ে আছে 0 এবং যে 0 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 0 4 এর থেকে ছোট, তাহলে এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ এই একটা স্টার প্রিন্ট করলো।
0 এবার বেড়ে হলো 1, 1 কি 4 থেকে ছোট? হ্যাঁ 4 থেকে ছোট, আবার একটা স্টার প্রিন্ট করলো, এবার বেড়ে হলো 2, 2 কি 4 থেকে ছোট? হ্যাঁ ছোট, আবার একটা স্টার প্রিন্ট করলো, এবার বেড়ে হলো যে 3, তাহলে 3 কি 4 থেকে ছোট? হ্যাঁ 3 4 থেকে ছোট, এবার ইনক্রিমেন্ট হয়ে হলো 4, 4 কি 4 এর থেকে ছোট? না 4 এর ছোট নয়, 4 এর সমান, তাহলে আর এক্সিকিউট করবে না, এই লুপটা থেকে বেরিয়ে চলে এলো এবং নেক্সট লাইনে চলে এলো, রাইট? নেক্সট লাইনে চলে এলো, আই যেখানে শেষ হয়েছিল আবার গেল, আই এর ভ্যালু এবার ইনক্রিমেন্ট হয়ে হলো যে 4, এবার কন্ডিশন চেক হবে 4 কি 4 এর থেকে ছোট? না, কন্ডিশন ইজ ফলস, তাহলে টোটালি লুপটা থেকে বেরিয়ে চলে যাবে এবং সম্পূর্ণ কোডটা এক্সিকিউশন তোমার কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো এখানে এগুলো স্পেস আছে, স্পেসগুলোকে আমি যদি মুছে দিই, দেখো তোমাদের এই প্যাটার্ন আর এই প্যাটার্ন একদম পুরো কমপ্লিটলি ডান। তোমাদেরকে কিচ্ছু নয়, যখন স্পেস থাকবে প্রথম থেকে একটা স্পেস নামক ভেরিয়েবল নিতে হবে এবং তারপরে স্টার থাকবে, সেটা স্টারের নিলে বা সেটা যে নাম দিলে, রাইট? তারপর আয়ের সঙ্গে সেই স্পেসের রিলেশনটা বার করবে, তারপর আয়ের সঙ্গে স্টারের রিলেশনটা বার করবে। ফার্স্টে যেহেতু স্টার প্রিন্ট আছে সেহেতু আমরা ফার্স্ট ফর লুপটা দেবো হচ্ছে যে স্টার প্রিন্ট করার জন্য, এখানে স্পেস প্রিন্ট করার জন্য ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে স্পেস, তাহলে ফার্স্ট ফর লুপে আমরা দেবো স্পেস প্রিন্ট করানোর জন্য। এবার এস 0 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে মানে শুধু লেস দেন হবে, এবং তারপরের কন্ডিশনটা কি হবে, এই প্রপার্টিটা কি হবে না, আয়ের সঙ্গে যে স্পেসের যে রিলেশনটা ক্রিয়েট করেছো সেই রিলেশনটা, ওকে? তারপরে কি প্রিন্ট করাচ্ছ, তারপর করাচ্ছ হচ্ছে যে স্টার প্রিন্ট করাচ্ছ। নেক্সট ফর লুপ দেবে, নেক্সট ফর লুপ হচ্ছে যে স্টার প্রিন্ট করানোর জন্য, অর্থাৎ তোমরা স্টার প্রিন্ট করাচ্ছ, স্টার প্রিন্ট করানোর জন্য দিলে আয়ের সঙ্গে এবার স্টারের রিলেশনটা দেখে নেবে, রাইট? এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে, তার মানে সিম্পলি লেস দেন হবে, রিলেশন পেয়ে গেছো, 4 হচ্ছে প্রত্যেকটাতেই 4, তাহলে 4 দিয়ে দিলে স্টার প্রিন্ট হয়ে গেল, এবং ওই লুপগুলো সবকটা শেষ হলে অর্থাৎ এই লাইনটা প্রিন্ট হয়ে গেল, ফার্স্টে স্পেস তারপর স্টার, তারপরের লাইনে আনার জন্য অর্থাৎ নেক্সট লাইন আনার জন্য নেক্সট লাইন ক্যারেক্টার দিলে তোমার একদম আউটার লুপের কার্লি ব্রেসেস ক্লোজ করে দিলে ব্যাস তোমার কোড ইজ নাও রেডি, সম্পূর্ণ কোড তোমার কমপ্লিট। তোমাদেরকে জাস্ট শুধু এখানে কি কি প্রিন্ট করতে দিয়েছে সেটা দেখে নেবে, কটা ভেরিয়েবল ক্রিয়েট করবে, তাদের সঙ্গে আয়ের রিলেশন ক্রিয়েট করবে, ব্যাস তারপরে একটা ফর লুপ সেই একটা ভেরিয়েবলকে লিখবে এবং তাদের সঙ্গে রিলেশনগুলো সেই কন্ডিশনের মধ্যে লিখে দেবে, ব্যাস একদম কমপ্লিটলি তোমার কোড রেডি। তো চলো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো চলো আমরা চলে এসেছি আমাদের ভিএস কোডে, রাইট? আমরা কি করব, আমরা না টিউটোরিয়ালের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে নেবো সি এর, সেটা নাম দেবো 15.c। আমাদের ফাইল রেডি, আমাদের একটা না প্যাটার্ন প্রিন্ট করতে বলেছিল, যে প্যাটার্নটা না আমি ফার্স্টে এটাকে না ড্রয় করে নিই, নাহলে তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে বা ভুলে যেতে পারো। আমি এখানে প্রিন্ট করে দিই, ফার্স্টে বোধ হয় 4টে স্টার, 3টে স্টার, 1 2 3, 3টে স্পেস স্টার 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 স্টার, এরপরে কি ছিল স্টার স্টার স্টার, এইরকম, এরকম নয় ঠিক এইরকম, এবং এরপরে ছিল স্টার 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 এইরকম, এবং এরপরেরটা ইতিহাস স্টার স্টার স্টার। আমাদের প্যাটার্নটা ছিল এই প্যাটার্নটা প্রিন্ট করতে হবে। তো চলো আমাদের কোড আমরা লিখে নিই, আমরা কি লিখবো, আমরা আমাদের হেডার ফাইল ইনসার্ট করে নেবো, তার মধ্যে আমাদের আউটার ফর লুপ অর্থাৎ ইন্ট আইটাকে আমরা করে নিলাম, আই কত দূর যাবে, আই অর্থাৎ কটা রো আছে, 4টে রো আছে, মানে 0 থেকে 3 পর্যন্ত যাবে, অর্থাৎ লেস দেন 4 লিখবো, আইকে ইনক্রিমেন্ট করাবো, এবং আয়ের মধ্যে আমরা দেবো হচ্ছে যে আর একটা ফর লুপ, এই ফর লুপটা দিচ্ছি হচ্ছে যে আমরা কি করার জন্য, আমরা এটা দিচ্ছি স্পেস প্রিন্ট করানোর জন্য, রাইট? স্পেস 0 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে এবং কত দূর যাবে, যে রিলেশনটা বিল্ড করেছিলাম আমরা, অর্থাৎ সেকেন্ড প্রপার্টিতে কোনটা দেবো, স্পেসের সঙ্গে আইয়ের যে রিলেশনটা বিল্ড করেছিলাম, অর্থাৎ সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে 3 - i, এবং আইকে স্পেসকে ইনক্রিমেন্ট করলাম, এবং স্পেসের এখানে আমরা সিম্পলি লিখে দেবো হচ্ছে যে প্রিন্টএফ স্পেস, রাইট? তো এরপর কি করব, এরপর আমরা আরেকটা ফর লুপ ইনসার্ট করব, সেটা করছি হচ্ছে যে স্টার প্রিন্ট করার জন্য, অর্থাৎ যে, অর্থাৎ এই স্টার, তোমরা স্টারও লিখতে পারো যেও লিখতে পারো যেটা খুশি, এবং 0 থেকে ইনিশিয়ালাইজ করে কত দূর পর্যন্ত যাচ্ছিলাম, অর্থাৎ রিলেশনটা কী ছিল, আয়ের সঙ্গে রিলেশনটা কী ছিল, যে অর্থাৎ স্টারের যে 4, মানে সবসময় 4টে স্টার প্রিন্ট হচ্ছে, তার মানে সবসময় 4টে স্টার যদি প্রিন্ট হয় 0 থেকে 3 পর্যন্ত নিয়ে যেতে হবে, অর্থাৎ সবসময় 4টে স্টার আমি প্রিন্ট করাচ্ছি, রিলেশনটা আগেই বিল্ড করেছিলাম সেটা সেকেন্ড প্রপার্টিতে দিয়ে দিলাম, এবং এর মধ্যে আমরা সিম্পলি প্রিন্ট করিয়ে দেবো হচ্ছে যে আমাদের স্টারকে প্রিন্ট করে দেবো, এবং রোগুলোকে নিচে আনার জন্য আমরা নেক্সট লাইন ক্যারেক্টার ইউজ করে দেবো। নেক্সট লাইন ক্যারেক্টার আমাদের কি বলো তো, /n, নো \n। তো চলো আমাদের এবার কোডটা দেখি, তো কোডটা কি আমাদের ঠিকঠাক হয়েছে, চলো রান করাই। এই তো সুন্দর হয়ে গেছে আমাদের কোড, দেখো একদম সুন্দর আমাদের প্যাটার্নটা মিলে গেছে। চলো দেখে নিই প্যাটার্নটা আমি, এই তো আমাদের প্যাটার্ন আর এই প্যাটার্ন একদম সেম টু সেম, কোনো এতটুকু এদিক ওদিক নেই, কোনো ভেজাল নেই, একদম পুরো পিওর গোল্ড। ঠিক আছে, তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।